হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দুপুর। তো এটা ছিল আগামীকালের একটা ব্লগ। সো অমাবস্যা ছিল আগামীকাল, তার জন্য চলে গেছিলাম দেখো বাবার বাড়িতে। আর তার জন্য দেখো রেডি হয়ে নিয়েছে, একটু ঢং করে নিচ্ছে আয়নার সামনে। তো ঢং করতে কার না ভালো লাগে, আর বাইরে চলছিল বৃষ্টি, এই জন্যই। কিন্তু তারপর দেখো চলে গেলাম মেডিকেলে গিয়ে দেখি যে পিসেমশাইও কিন্তু অসুস্থ ছিল, আর ছিল দিদির ভাগ্না মানে মামা হচ্ছে। সো এই দুইজন রোগীকে দেখতে গেছিলাম, উপবাস থেকেই গেছিলাম। বাবুকে দোকানে রাখছিলাম, কারণ ওকে তো নিয়ে যাওয়া যাবে না মেডিকেলে, সব জায়গাতে নিয়ে যেতে নেই। সো আমি মা আর দিদি চলে গেছিলাম। দেখো মা কিন্তু আর জায়গায় চলে যাচ্ছে, আর আমি একটু মেডিকেলের জায়গাটাও ভিডিও করছিলাম। এই জায়গাতে না আসলে বোঝাই যায় না মানুষ কতটা অসহায়। ঠিক বলেছি না বলো? সত্যিই মানুষ কিন্তু খুব অসহায়। তারপর দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে যাচ্ছে মন্দিরে, রক্ষাকালী মন্দিরে। তো মায়ের পূজার উপাস তো প্রতি অমাবস্যাতে করা হয়। তো যাই হোক, মা মুখ তুলে তাকাই, এই জন্য আর কি। পরে মন্দিরে যেতে যেতে হালকা একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু তারপরে আবার থেমে গিয়েছিল। কিন্তু এই যে পূজা যখন শুরু হলো মাঝামাঝি, তখন দেখো বৃষ্টি, তোমাদেরকে ভিডিওতে দেখাতে পেরেছি অবশ্যই। দেখো ওপরে কিন্তু পলিথিন দিয়ে নিয়েছে, আর খুবই বৃষ্টি হচ্ছিল জমজমা। আর হয়তো বা মায়ের ইচ্ছে হয়েছিল যে বৃষ্টিতে ভিজে ভিজে মা পুজো নেবে, আর ছিল ফলহারিণী অমাবস্যা। তো দেখো মাকে কিন্তু মালা পরানো হয়েছে, আঙ্গুরের মালা বানানো হয়েছিল, দেখো পরিয়েছে, কত সুন্দর লাগছে মাকে। আর অনেক ভক্তগণ এই মায়ের পুজোতে হয়। মানে মায়ের যে কী মহিমা সেটা বলা কঠিন। আর যখন আমরা অঞ্জলি দিই তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না, তারপরে আবার ধীরে ধীরেভাবে একটু বৃষ্টি পড়ছিল, দিয়ে আবার থেমে গেছে। তারপরে আমি বলছি যে মায়ের একটু ভিডিওটা ভালো করে করি কাছ থেকে। সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাসায় যেতে কেউ নারাজ না, কারণ মায়ের পূজা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেই না, আর মায়ের পূজা না শেষ হওয়া পর্যন্ত কেউ যায়ও না। আর অনেকে কিন্তু উপবাস করে মায়ের পূজার। আর রক্ষাকালী মা সবার মঙ্গল করুক। আমিও যে আশাটা নিয়ে মায়ের উপবাস করি, ভগবান যেন আমার মনেরও বাঞ্ছাটা পূর্ণ করে। তোমরা অবশ্যই অবশ্যই আমাকে আশীর্বাদ করো, যাতে আমার কিসের জন্য করি সেটা অনেকে জানে আর কি। আর কিছু না বলা হোক। তো দেখো তারপরে কিন্তু হোমে বসে যাবে, প্রচুর বৃষ্টি, আর হোমটা করবে কি করে। তারপরেও মায়ের কৃপায়, ভগবানের কৃপায় দেখো হোমটাও কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে। আর এই হোম যেহেতু আর বালিগুলো ভিজা ভিজা, আর একটু মানে বৃষ্টির জলও পড়ছে, যার কারণে হচ্ছে না। তারপরেও কিন্তু দাদা ভালো করে হোমটা করে নিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট